আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যে ঈমান আনয়ন করেছো, ঈমান আনো তাদের মতো, কাদের মতো? এবার সেখানের মধ্যে হতে পারি সাহাবাদের মতো, ঈমান হতে পারি বিবি আসিয়ার মতো, ঈমান হতে পারে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। বাইরা আমার, সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য, ঈমানকে গ্রহণ করার কারণে, ঈমানকে গ্রহণ করার কারণে, ঈমানকে নিজের কাছে নিয়ে আসার কারণে কাফের কুফার বেঈমান মক্কা নগরীতে সাহাবাদেরকে এমন অবস্থা করেছে, তাদের উপরে এমন নির্যাতন করেছে। এত নির্যাতন নিপীড়ন করার পরে সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল অবিচল ছিলেন। সাহাবায়ে কেরাম ঈমান থেকে বিচলিত হয় নাই, ঈমান ছাড়েন নাই। সাহাবীদেরকে কেমন কষ্ট দেওয়া হয়েছে, ঈমান গ্রহণ করার কারণে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, ঈমান গ্রহণ করার কারণে সম্পত্তি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, সাহাবায়ে কেরামদের ঈমানের এমন অবস্থা ছিল, তারা ঈমানকে এত মহব্বত করতেন, ঈমানকে এত ভালোবাসতেন, ঈমানকে এরকমভাবে গ্রহণ করেছেন। ঈমান গ্রহণ করার কারণে বাবা থেকে সন্তান আলাদা হয়ে গেছে, ঈমান করার কারণে মা থেকে সন্তান আলাদা হয়ে গেছে। কিন্তু ঈমানকে এত মহব্বত করেছেন, ঈমানকে এত ভালোবেসেছেন, তারা সব কিছু ছেড়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, ধন সম্পদ যা কিছু আছে সবগুলো ছেড়ে দিয়েছেন, তারপর তারা ঈমান ছাড়েন নাই। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আপনি আমার এই জায়গার মধ্যে আসার মতন কোনো ক্ষমতা নাই, আপনি আমি সেখানের মধ্যে আসার মতন আমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কি? এই মাহফিলে আসলে কোনো লস হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর উম্মতেরা রে, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের মাহফিল হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কণা কণা বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়। ভাইরা আমার, শুধু তাই নয়, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের কথা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা এসে নাজিল হয়। মাহফিল যখন সমাপ্তি হয়ে যাবে দোয়ার মাধ্যমে, এই মাহফিল সমাপ্ত হওয়ার পরে এই ফেরেশতাগণ যখন ঊর্ধ্ব আকাশে চলে যাবেন, আল্লাহ তখন সময় জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা রে, এই গভীর রজনীতেই কোথায় থেকে তোমরা আগমন করেছো, কোথায় থেকে আসলি? ফেরেশতারা ডাক দিয়া বলবি, ওগো প্রভু, দৌলতপুর হাজীপাড়ির মধ্যে একটি কোরআন হাদিসের মাহফিল হয়, সেই মাহফিলের মধ্যেই আমরা এসে হাজির হয়েছিলাম, আমরা সেখানে আগমন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, সেখানে কি কথা হয় আর কি কথা হয়? ফেরেশতারা তখন সময় ডাক দিয়া বলবি, হে প্রভু, সেই জায়গার মধ্যে কেউ মেম্বার হওয়ার জন্য যায় নাই, কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য যায় নাই, কেউ চেয়ারম্যান হওয়ার জন্য যায় নাই, কেউ নেতৃত্ব দেওয়ার জন্য যায় নাই। একমাত্র আমরা আসলাম কাকে খুশি করার জন্য? আরো জোরে কোন, কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবি, ওগো প্রভু, একমাত্র আপনাকে খুশি করার জন্য এই মাহফিলের মধ্যে আগমন করেছি আপনার বান্দাগণ। অনেক মানুষ অসুস্থ নিয়ে বিছানায় পড়ে থাকে, কিন্তু আজকে ওয়াজ মাহফিল হওয়ার কারণে মাহফিলের মধ্যে এসে জমা হয়ে গেছি, বসে গেছি। এই ঘুমকে, আরামের ঘুমকে বিসর্জন দিয়ে, আরামের ঘুমকে হারাম করি
কোরআন ও হাদিসের মাহফিলে এসে পড়েছে। শুধু তাই নয় প্রভু গো, তারা এসে সেখানের মধ্যে কোরআন ও হাদিসের কথা শুনে তাদের উদ্দেশ্য হলো সওয়াব পাবে, গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র সওয়াবের উদ্দেশ্যে এরকম মাহফিল আসলে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, কোনো রকম টাকা দেওয়া হয় না, কোনো পারিশ্রমিক টাকা পয়সা স্বর্ণ গয়না কিছুই দেওয়া হয় না। একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য মানুষ ইমানদার আসে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা তখন সময় বলি, ওগো প্রভু, তারা আপনার কাছে মাফ চায়, ক্ষমা চায়। তারা মাহফিলের মধ্যে কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনি, তাদের জিন্দেগিতে যত গুনাহ হয়ে গেছে এই গুনার দিকে লজ্জিত হইয়া আপনার কাছে মাফ চায়, ক্ষমা চায়, আপনার জাহান্নাম থেকে মুক্ত চায় এবং আপনার জান্নাতের মধ্যে তারা প্রবেশ করতে চায়। ভাইরা আমার, এই কথা যখন ফেরেশতা বলি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তারা কি কোনোদিন আমার জাহান্নাম দেখেছে কি? জাহান্নামের মধ্যে কেমন আগুন হবে সেই আগুন কি তারা দেখেছে কি? ফেরেশতারা বলবে, প্রভু গো, না না, তারা কোনোদিন জাহান্নামের আগুন দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, কোনোদিন তারা জাহান্নামের আগুন দেখে নাই, জাহান্নামের আগুন না দেখেও জাহান্নামের আগুনকে বিশ্বাস করেছে। আরে ফেরেশতা, তারা কি কোনোদিন জান্নাতের মধ্যে কেমন সুখ শান্তি হবে সেগুলো দেখেছে কি? ফেরেশতারা ডাকতে বলি, ওগো প্রভু, না না, তারা কোনোদিন দেখে নাই, জান্নাতের মধ্যে কেমন সুখ শান্তি হবে দেখে নাই। কিন্তু উলামায়ে কেরামগণ ওয়াজ করেছেন, উলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে যা বলেছেন সেগুলা বিশ্বাস করেছে, বিশ্বাস করে তারা গ্রহণ করেছে। প্রভু গো, তারা জাহান্নাম থেকে মুক্ত চাই এবং জান্নাতের ভিতরে ঢুকতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, তোমরা না বলেছিলে আমার আদম জান্নাতকে না বানানোর জন্য, আমার আদম খলিফাকে না বানানোর জন্য? আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য, তৈরি করার জন্য আল্লাহ এরাদা করলেন, তখন সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করলেন, ফেরেশতাদের অবস্থা জানার চেষ্টা করলেন। ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম জাতকে বানানোর জন্য ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা রে, আমি আদম জাত আমার খলিফা বানাতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলি, প্রভু গো, এই আদম জাতকে বানায় কি করবেন? তারা দুনিয়ার মধ্যে যাইয়া মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। প্রভু গো, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। এই প্রমাণ হলো আজকে যখন আমরা এই মাহফিলের মধ্যে আগমন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে,
তোমরা না বলেছিলে আমার বান্দা কোন দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত করবে? ও ফেরেশতা দেখো দেখাইয়া আমার বান্দাগণ মাহফিলের মধ্যে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কোনো কিছু খাবার দেওয়া হবে না, এটার মধ্যে কোনো ফায়দা দেওয়া হবে না, আরও নিজের পকেট থেকে মাহফিলে দিতে হয়। তারপরও মাহফিলের মধ্যে আগমন করেছে, মাহফিলের মধ্যে যাইয়া কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন হাদিসের কথা শুনেছে। ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দাগণ মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছে এবং যেই বান্দিগণ বাড়ির মধ্যে বসে বসে তেলাওয়াতগুলো শুনতেছে, কোরআন হাদিসের কথা শুনতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা শুধু তাই নয়, আমার এই বান্দাদেরকে এবং যারা বান্দিরা পরে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে তারা জান্নাতের আশা করে, জান্নাত কোনোদিন দেখে নাই, জান্নাতের মধ্যে যেতে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। তাহলে এই মাহফিলে আসলে আমাদের লাভ হবে না লস হবে? আরো যারা এখন তাহলে এই মাহফিল আসলে লস নাই, লাভ হবে। হয়তো আমি থাকবো না আগামীতে, কিন্তু হতে পারে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে হাসরের ময়দানে আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, বান্দা বান্দি মুমিন ইমানদার যেমন অবস্থায় থাকুক, খুশি থাকুক, হাসি থাকুক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, সর্ব অবস্থায় প্রশংসা করবে কার? আরো জোরে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিম্মাদারি করব। ভাইরা আমার, এবার আসুন আমি আপনাদের সামনে যেই আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে জানা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর ঈমানদারদেরকে, মানুষদেরকে জানালেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর হলো নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, দুই নম্বর আমলে সালেহ করেছে। এক নম্বর হলো ঈমান আনয়ন করেছে, দুই নম্বর হলো আমলে সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী মেহমান হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তুলে দিলেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ঈমানদার এবং আমলে সালেহ দুইটা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল করা হবে। এবার আপনি বলতে পারেন, ওগো হুজুর, আমিও তো ঈমানদার,
আমারও তো ইমান আছে, আমিও তো নামাজ পড়ি, আমিও তো ইমান আলী। হ্যাঁ, নাম দেখবেন সুন্দর সুন্দর নাম রাখে, নাম রাখছে বাপ ইমান আলী। হ্যাঁ, এর ইমানের সাথে সাক্ষাৎই নেই। কথা কোন এমন মানুষ আসেনি? কেউ নাম থাকলে আপনারা মাইন্ড করবেন না, কথা বুঝাইতে যাই বলতে আসি। নাম রাখছে মুমিন আলী, এ মুমিনের অর্থ জানেন। আমাদের নামের সাথে পড়ে আছে, কিন্তু নামের সারমর্ম, এই নামের মধ্যে কি বরকত, এই নামের কি উদ্দেশ্য, সেটা আমাদের জানা নাই। সবাই দাবি করে, আমিও দাবি করি আমি ইমানদার। হ্যাঁ, আরেক বেড়া হ্যাঁ খালি শুক্রবার নামাজ পড়ে হ্যাঁ কই ইমানদার, কারণ হেরা আমি ফার্মো বেমেন বানাইতাম। হ্যাঁ, এবার তো ইমানদার দাবি করে বইয়া রয়েছে। যে বেড়া শুক্রবারও নামাজ পড়ে না হ্যাঁ আমি ইমানদার। মানে ইমানের কোয়ালিটি আছে, কিন্তু ইমানদার হ্যাঁ কইছে দে, এর ইমান দে হে আর বেঈমান বানাইতে কারো শক্তি আছে নাই। কিন্তু ইমানের মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। কেন আমরা ইমানদার কে সবল আর আসল বানাতে পারি না? দেখবেন মানুষের যখন জ্বর হয়, জ্বর হইলে পরে দোকানের মধ্যে একটা খাড়ি আছে, যখন কয় আপনি আমার জ্বর উঠছে একটু মাইফা দেউ, তখন সময় আপনার ওই কাঠিটা বগলে তুলে ঢুকাইয়া হ্যাঁ জ্বর তো তোমার 100, হ্যাঁ 120। কারণ আমরা তো ইমানদার, আমাদের ইমান মাফার এমন কাঠি যন্ত্র নাই, সেজন্য আমরা ইমানদার কি জাত ইমানদার সেটা আমরা বার করতে পারি না। যদি এরকম যন্ত্র থাকতো তাহলে আমি আসছি সিলেট থেকে ওয়াজ করতাম, আপনারা কইতেন হুজুর একটু বয়েন, কাঠিটা আপনার বগলে তার ঢুকান, আগে দিকে আপনি ইমানটা মাইছে ইমানের অবস্থা কিতা। যদি দেখতেন ইমান জিরো, আপনারা কইতেন হুজুর দানগা মান সম্মান নিজত লিয়া সিলেট ওয়াদার কোন না, তোর ইমান দিকে জিরো। সভাপতি সাহেব পাশে বসবেন, সভাপতি সাহেব আসছেন, হ্যাঁ এখন ইমান মাফার কাঠি যদি থাকতো আপনারা কইতেন সভাপতি সাহেব চেয়ারও একটু পরে উঠেন, বগলটা তুলা দেন, আগে ইমানের কাঠিটা লাগাই দিকে আপনার ইমানটা কেমন আছে। সভাপতি ইমান তো মাফ হয়ে গেল কেন? হ্যাঁ, ইমান যদি না থাকতো তাহলে ইমান তো জিরো। সভাপতির মান ইজ্জত লইয়া বাড়ি যান গিয়া ঘুমান। কথা কোন ঠিক কিনা? ইমান মাপার কাঠি নেই আমার। এই যে ইমান মাপার কাঠি আল্লাহ দেন নাই, এটা আল্লাহ আপনি আমার প্রতি বড় একটা দয়া আর মায়া ইহসান করেছেন, বলেন আল্লাহু আকবার। আজকে যদি ইমান মাফার এমন যন্ত্র আপনি আমাকে দিতেন, তাহলে বাবার সামনে সন্তানের ইমান বোঝা যাইত, মুসল্লির সামনে ইমামের ইমান মাপা হইতো, মানুষের মুরব্বী হয়েছে, হ্যাঁ এলাকার মুরব্বী হইতো, কয় মুরব্বীজন হইবে আগে কাঠি ঢুকা বগলে তোলে, ইমানটাকে মাইপা দেখি। মুরব্বী সাহেব বিচার করতে হয়েছে, হের ইমান না হে কিতাব বিচার করবো। তাহলে আমাদেরকে এই ইমান থেকে, এই ইমান মাপার যন্ত্র না দিয়া আল্লাহ গোপন রাইখা দিছেন, এটা আল্লাহর একটা দয়া আর মায়া আপনি আমার প্রতি অনুগ্রহ আছে। তাহলে যেই কথা বলতেছিলাম যে ইমান হলো শর্ত। এখন ইমানের ডিফারেন্স, ইমানের পার্থক্য আছে, কারণ ইমান তো সব দাবি করে, হ্যাঁ বেটা মুত্তে মানিলেন হ্যাঁ বেটা ইমানদার, যে বেটা নামাজ পড়ে ফাঁসত হ্যাঁ বেটা ইমানদার, সব ইমানদার, এখন বেঈমান আর পাওয়া যায় না। আর একজন মুসলমানের তো ইমানদার যে কখনো তো আর বেঈমান বলা যাবে না। হয়তো ইমানের কমতি থাকতে পারে, কিন্তু আমাদের ইমান হলো সবচেয়ে বড় দৌলত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে খান। ইমান যদি থাকে তাহলে জান্নাতি, আর ইমান যদি না থাকে তাহলে জাহান্নামে। আল্লাহ রসুল কি বলেন? কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, হে উম্মত শোনো, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সে জান্নাতে দাখিল হয়ে গেল। এবার আসুন,
ঈমান দিয়ে আমি গ্রহণ করলাম, ঈমানের উপর আমাকে অটল অবিচল থাকতে হবে। সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য কেমন কষ্ট করেছেন। এক নাম্বার হলো ঈমান আনতে হবে, দুই নম্বর হলো আমলে সালেহ করতে হবে। ভাইরা আমার, এবার আপনারা বলতে পারেন হুজুর আমারও ঈমান আছে, আপনারও ঈমান আছে, চাচারও ঈমান আছে, বাবারও ঈমান আছে, ভাইয়েরও ঈমান আছে, ইমাম সাহেবেরও ঈমান আছে, মুয়াজ্জিন সাহেবেরও ঈমান আছে, তাহলে ঈমান তো সবারই আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যে ঈমান আনয়ন করেছো, ঈমান আনো তাদের মতো। কাদের মতো? এবার সেখানের মধ্যে হতে পারি সাহাবাদের মতো, ঈমান হতে পারি বিবি আসিয়ার মতো, ঈমান হতে পারে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য, ঈমানকে গ্রহণ করার কারণে, ঈমানকে গ্রহণ করার কারণে, ঈমানকে নিজের কাছে নিয়ে আসার কারণে কাফের কুফার বেঈমান মক্কা নগরীতে সাহাবাদেরকে এমন অবস্থা করেছে, তাদের উপরে এমন নির্যাতন করেছে। এত নির্যাতন নিপীড়ন করার পরে সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল অবিচল ছিলেন। সাহাবায়ে কেরাম ঈমান থেকে বিচ্ছিন্ন হয় নাই, ঈমান ছাড়েন নাই। সাহাবীদেরকে কেমন কষ্ট দেওয়া হয়েছে, ঈমান গ্রহণ করার কারণে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, ঈমান গ্রহণ করার কারণে সম্পত্তি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, সাহাবায়ে কেরামদের ঈমানের এমন অবস্থা ছিল, তারা ঈমানকে এত মহব্বত করতেন, ঈমানকে এত ভালোবাসতেন, ঈমানকে এরকমভাবে গ্রহণ করেছেন। ঈমান গ্রহণ করার কারণে বাবা থেকে সন্তান আলাদা হয়ে গেছে, ঈমান করার কারণে মা থেকে সন্তান আলাদা হয়ে গেছে। কিন্তু ঈমানকে এত মহব্বত করেছেন, ঈমানকে এত ভালোবেসেছেন, তারা সব কিছু ছেড়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, ধন সম্পদ যা কিছু আছে সবগুলো ছেড়ে দিয়েছেন, তারপর তারা ঈমান ছাড়েন নাই।